ঈমান এমন এক জিনিস যে একটা মানুষ দুনিয়াতে কিছু দাম নেই, তাকে কোনো মূল্যায়নই করে না, অথচ সে ঈমানওয়ালা, তার ঈমান আছে, তার মূল্য আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আরেক ব্যক্তি সারা দুনিয়াতে তার অনেক নাম আছে, সারা দুনিয়ার মালিক, অথচ ঈমান নেই, তার কোনো দাম নেই। ফেরাউন, নমরুদ, হামান, এদের সম্পদ অনেক ছিল, সারা দুনিয়ার মালিক ছিল, কিন্তু ঈমান না থাকার কারণে তাদের কোনো মূল্য নেই, তাদের কোনো দাম নেই। বেলাল রাদিয়াল্লাহু আনহু, উনি একজন হাবশীর গোলাম ছিল, চেহারা কালো ছিল, কথাগুলিও অস্পষ্ট ছিল, কিন্তু ঈমান ছিল। ঈমান থাকার কারণে উনার মর্যাদা এমন হয়েছিল যে মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন বানিয়ে দিয়েছিলেন আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কত দাম! তো ঈমান এমন এক দামি জিনিস, যারা বরাবর ঈমান নিয়ে কবরে যাবে 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলা একটা জান্নাত দিবেন। তো ঈমানের স্বাদ যারা পেয়েছে, তারা জীবনকে, নিজের জানকে, সন্তানকে তেলে দেওয়া তার জন্য, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া তার জন্য সহজ হয়েছে। মুসা আলাইহিস সালামের জামানায় ফেরাউনের এক দাসী ছিল, নাম ছিল তার মাসেতা। সে গোপনে ঈমান আনছে, কিন্তু মুসলমানদের ঈমান বেশি দিন গোপন থাকে না, প্রকাশ হয়ে যায়। তো ফেরাউন টের পেয়েছে যে মাসেতা তার দাসী ঈমান এনেছে। দাসীকে ডাকা হলো, ডেকে বলল, তুমি নাকি মুসার খোদার উপরে ঈমান এনেছো। তো যেহেতু ঈমান এনেছে, এখন আর মিথ্যা সে বলতে পারে না, বলল, হ্যাঁ এনেছি। না, তুমি ঈমান ছেড়ে দাও এবং আমাকে খোদা মেনে নাও। তুমি যদি ঈমান না ছাড়ো, তাহলে তোমাকে এবং তোমার দুটি সন্তান সহ তেলের মধ্যে নিক্ষেপ করব। আর যদি ঈমান ছেড়ে আমাকে খোদা মেনে নাও, তাহলে আমি তোমার জীবনটা জান্নাতে পরিণত করে দিব। তো মাসেটা কি বলল, আমি যা করার চিন্তা ভাবনা করেই করেছি, তুমি যা করার করতে পারো। অর্থাৎ আমি মুসার খোদার উপর ঈমান আনছি, আল্লাহ আমার রব এবং মুসা আমাদের নবী, আমি ঈমান ছাড়তে পারবো না। তা ফেরাউন কি করলো? ফেরাউনে তেল আনাইলো, কড়াই আনাইলো, আগুন আনাইলো, তেল ঢাললো, আগুন জ্বালাইলো, তেল গরমে টকবক টকবক করতেছিল। তো ওনার এই মহিলা কিন্তু দুটা সন্তান ছিল। একটা সন্তান বুকের দুধ খায়, আরেকটা সন্তান তার চেয়ে একটু বড়। তো প্রথমে বড় সন্তানটাকে টান দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, তো সঙ্গে সঙ্গে সন্তানটা বোনা হয়ে গেছে। তারপর দ্বিতীয় সন্তানটাও টান দিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। তখন মহিলা একটু মনটা মলিন হয়ে গেল। তো ফেরাউন ভাবলো যে সে এতক্ষণ পরে হয়তো আমাকে খোদা মেনে নিবে। তখন বলতেছে যে তুমি এতক্ষণ পরে তোমার বুদ্ধি শুদ্ধি হলো, তোমার বুঝ হইলো, এই বুঝ এবং বুদ্ধিটা যদি একটু আগে হইতো, তাহলে এই যে দুটি সন্তান তেলের মধ্যে দিতে হতো না, তুমি বেঁচে যেত, তোমার সন্তানগুলি বেঁচে যেত। তো বলতেছে, মহিলা বলতেছে, আরে বোকা ফেরাউন, আমার এই জন্য মন খারাপ ভেবেছ? না, এই জন্য মন খারাপ না, আমার মন খারাপ এই জন্য আমাকে আল্লাহ তাআলা মাত্র দুটি সন্তান দিয়েছে, আর এই দুটি সন্তান আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আমার আল্লাহ যদি আমাকে শরীরের পশম বরাবর আমার সন্তান দিত, আর প্রতিটা সন্তান আমি তেলের মধ্যে দিতাম। মাত্র দুটি সন্তান দিয়েছে, দুটি সন্তান তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এই জন্য আমার মন খারাপ। তারপরে এই মহিলাকেও তেলে ছেড়ে দিয়েছে। তো মা মেয়ে তিনজনেই তেলের মধ্যে ভাজা ভাজা হয়ে গেছে। আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ে আসমানের দিকে উঠলেন, মেরাজে যাচ্ছেন, তখন
অর্ধেক রাস্তা যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালামকে বলতেছে, ভাই জিব্রাইল, আমি তো জান্নাতের খুশবু পাচ্ছি, আমার নাকে জান্নাতের ঘ্রাণ লাগছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা জান্নাতের খুশবু নয়। তাহলে এটা কিসের খুশবু? কোথা থেকে আসলে খুশবু? ফেরাউনের এক দাসী ছিল, ঈমান আনার কারণে তাকে গরম তেলে নিক্ষেপ করেছিল, আর ওই ফেরাউনের দাসী যে কবর দিয়েছিল, ওই কবর থেকে এই সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো চিন্তা করে দেখুন, হুজুর পাক সাল্লাল্লাহু মুসা আলাইহিস সালামের জামানায় আরো হাজার হাজার বছর পরে মেরাজে গেছেন, তারপরেও এই কবর থেকে সুঘ্রাণ আসতেছে। বলার উদ্দেশ্য, ইমানদারদের মর্যাদা আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম করেছেন, আখিরাতেও এরকম ইমানদারের মর্যাদা আছে। এই জন্য ভাই, ইমান হলো সবচেয়ে বড় সম্পদ। আমরা ইমান বাঁচানোর জন্য চেষ্টা করি। অনেকেই বলে জান বাঁচানো ফরজ। না ভাই, এটা ভুল। জান বাঁচানোর মালিক আমার আল্লাহ। জান বাঁচানোর মালিক আমার আল্লাহ। বিমান থেকে পড়েও জান বেঁচে যায়, আবার সিঁড়ি থেকে পড়েও মারা যায়। তাহলে জান বাঁচানোর মালিক আমি না, জান বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। আমি হলাম ইমান বাঁচানোর মালিক। এই জন্যই বলা হয়েছে জান বাঁচানো ফরজ নয়, ইমান বাঁচানো ফরজ। এই জন্য ভাই, আসুন আমরা ইমানের উপর মেহনত করি, ইমানকে মজবুত করি, এবং মজবুত ইমান নিয়ে কবরে যাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পরিপূর্ণ ইমান বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।